দর্শকবৃন্দ, আপনারা দেখছেন মিরর। আসছে আগামী 29শে ডিসেম্বর 2025 ইংরাজি সোমবার দারুল উলুম শেখ আহমদ আলী ফকিরবাজার মাদ্রাসায় 11তম দস্তারবন্দি ও বার্ষিক জলসা অনুষ্ঠিত হতে যাচ্ছে। জলসায় প্রধান অতিথি হিসাবে থাকছেন হজরত মৌলানা হুসাইন আহমদ কাসিমি, শিক্ষক ও শিক্ষা সচিব, দারুল উলুম দেওবন্দ, উত্তরপ্রদেশ। সভাপতি হিসাবে থাকবেন শেখ ইয়াহিয়া সাহেব, আমিরে শরীয়ত ও মোহতামিম, দারুল উলুম বাসকান্দি। এ উপলক্ষে মাদ্রাসার প্রেক্ষাগৃহে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বার্ষিক অনুষ্ঠানকে সর্বাঙ্গীন সার্থক করতে আব্দুল হাফিজ চৌধুরীকে সভাপতি ও রুহুল কুদ্দুসকে সাধারণ সম্পাদক হিসাবে 31 সদস্য বিশিষ্ট অভ্যর্থনা কমিটি গঠিত হয়। মাদ্রাসার অধ্যক্ষ তুফাইল আহমদ কাসিমি জানান, এবছর 10 জন ছাত্রকে হিফজে কোরআন সম্পন্ন উপলক্ষে দস্তারবন্দি করা হবে। এবারের বার্ষিক অনুষ্ঠানের দিনে কোনো ধরনের চাঁদা উঠানো হবে না বলে শুরা ও সাধারণ সভার সিদ্ধান্ত ঘোষণা করেন অভ্যর্থনা কমিটির সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস। শুরা সদস্য শহীদুর রহমান চৌধুরী বলেন, যদিও জলসা অনুষ্ঠানে চিরাচরিত প্রথায় কোনো চাঁদা উঠানো হবে না, তথাপি মাদ্রাসার আগামী বছরের ব্যয়ভার সহ অনুষ্ঠান পরিচালনার জন্য স্বেচ্ছাসেবকরা অনুষ্ঠানের আগে মাদ্রাসা দরদি মুসলিম উম্মার দ্বারস্থ হবেন। তাই সবাইকে সহযোগিতার হাত বাড়াতে অনুরোধ জানান। আব্দুল হাফিজ চৌধুরী অনুরোধ করে বলেন, এবারের জলসার বাজেট 3 লক্ষ টাকা। আগামী বছরের ছাত্রছাত্রীদের পঠন পাঠন ও বোর্ডিং খরচের বিশাল ব্যয়ভার পরিচালনার জন্য জেলার সর্বস্তরের মুসলিম জনগণকে মুক্ত হস্তে দান ও সহযোগিতার জন্য এগিয়ে আসার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আগামী 29শে ডিসেম্বর দারুল উলুম শেখ আহমদ আলী মাদ্রাসার বাৎসরিক জলসা ও দস্তারবন্দি অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন হজরত মৌলানা হুসাইন আহমদ কাসিমি সাহেব, মুহাদ্দিস ও শিক্ষা সচিব, দারুল উলুম দেওবন্দ, উত্তরপ্রদেশ। এবং এই দস্তারবন্দি ও বার্ষিক উৎসবে সভাপতি হিসাবে এখানে আসন অলঙ্কিত করবেন হজরত মৌলানা শায়েখ মোহাম্মদ ইয়াহিয়া সাহেব, আমিরে শরীয়ত, দামাত বারকাতাহু, উত্তর পূর্ব ভারত। এছাড়াও আমাদের নির্ধারিত অতিথিবৃন্দ রয়েছেন। আমাদের যে বার্ষিক জলসা সেটা হবে বিষয়ভিত্তিক জলসা, এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে আমাদের এই জলসায় এই বছর কোনো ধরনের চাঁদা আদায় করা হবে না। চাঁদা আদায় করলে যে সমস্যাটা হয় সেখান থেকে উপলব্ধি করতে পেরে আমাদের যে এখানে শুরা রয়েছে এবং সাধারণ সভা সবাই এখানে একমত হয়েছেন যে চাঁদা আদায় ছাড়া এবছরের ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। তাই আমি আমাদের জেলার সর্বস্তরের জনগণের কাছে বিনম্র আবেদন জানাচ্ছি, আপনারা সবাই মুক্ত হস্তে এই মাদ্রাসার পঠন পাঠনের উন্নয়নের লক্ষ্যে সাহায্য করে যাবেন, এবং আগামী 29শে ডিসেম্বর যে জলসা অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটাকে সাফল্যমণ্ডিত করার জন্য আপনারা সবাই সশরীরে উপস্থিত থাকবেন। দারুল শেখ আহমদ ফকিরবাজার মাদ্রাসার 11তম বার্ষিক জলসা এবং দস্তারবন্দি, এই মাসের দস্তারবন্দি প্রায় 10 জন হাফিজে কোরআনের দস্তারবন্দি হবে ইনশাআল্লাহ। এই জলসার লাগি জলসার সভাপতি হিসাবে হযরত আমিরে শরীয়ত হযরত শেখ ইয়াহিয়া সাহেব দামাত বারকাতুহু এই জলসার সভাপতিত্ব করবেন। আর আমাদের প্রধান মেহমান দারুল উলুম দেওবন্দের শিক্ষা সচিব মুহাদ্দিস হযরত মৌলানা হুসাইন আহমদ সাহেব, হারিবাড়ি দামাত বারকাতুহু, তিনি আল্লাহর হুকুমে ইনশাআল্লাহ আসবেন। তাই আমি সবার কাছে অনুরোধ করছি যে এই মাদ্রাসার প্রতি সবার আন্তরিকতা রেখে সবকে আহ্বান করছি মাদ্রাসার আসে, মাদ্রাসাকে কামিয়াবি, দিন ও দুনিয়ার কামিয়াবি হাসিল করার জন্য বক্তব্যের সমাপ্ত। উপস্থিতি দেখেই আমার আশা যাচ্ছে যে ইনশাআল্লাহ আমাদের এই এবারের জলসা কামিয়াবির দিকে এগিয়ে যাবে। এবং আমি ব্যক্তিগতভাবে যে হজরতের স্মৃতি বিজড়িত, নাম বিজড়িত এই মাদ্রাসা, অর্থাৎ কুতুবুল আলম শেখ আহমদ আলী রহমতুল্লাহ আলাইহির স্মৃতি বিজড়িত এই মাদ্রাসার অনুষ্ঠানে আমরা যারা এসেছি, আমি নিজে ব্যক্তিগতভাবে নিজেকে খুবই সৌভাগ্যবান মনে করছি। এবং মাদ্রাসার জন্মলগ্ন থেকেই প্রতিটি সবাই অংশগ্রহণ করার যে তৌফিক আল্লাহ আমাকে দেন বা দিয়েছেন, সেই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। এবং আজ আমরা যারা এখানে সমবেত হয়েছি সবাই আমরা নিজেদেরকে অন্যান্য মাদ্রাসায়
ওয়াজের সময় কিছু চাঁদা তোলা হয়, সেটা দরকার, মাদ্রাসা পরিচালনার জন্য কালেকশনের দরকার হয়। আমরাও করেছি, আমাদের এই মাদ্রাসাও করেছে, কিন্তু গত বছর থেকে সুরা কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে আমরা এই মহফিলে চাঁদা না করলেও আমাদের স্বেচ্ছাসেবীরা বা আমাদের যারা কর্মকর্তা আছেন, অভ্যর্থনা কমিটির যারা সদস্য আছেন, তারা ব্যক্তিগতভাবে যাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয় তাদের কাছে যাবেন এবং তাদের কাছে আমরা অনুরোধ করছি ব্যক্তিগতভাবে মুক্ত হস্তে দান করে আমাদের এই প্রোগ্রাম তথা আগামী বছরের যে মাদ্রাসার বাজেট, সেই বাজেটের লক্ষ্য যাতে আমরা পূরণ করতে পারি সেজন্য তাদের মুক্ত হস্তে দান করার জন্য আমি এই সবাই অনুরোধ করছি। এবং আর আমার বক্তব্য দীর্ঘ না করে আজ এই মহফিলের তথা এই মাদ্রাসার কামিয়াবি আহ্বান করব আগামী 29 তারিখ উক্ত জলসায় উপস্থিত হয়ে জলসাকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য এবং শেখ আহমদ আলী ফকিরবাজার মাদ্রাসায়ের ছাত্রছাত্রীদের উন্নতি কল্পে সহযোগিতা করার জন্য। এবং আমি ধন্যবাদ জ্ঞাপন করি অত্র মাদ্রাসার শিক্ষক মহোদয়গণকে যে আগামী এই 29 তারিখ দস্তারবন্দি তো আয়োজন করা হয়েছে, তাই ওনাদেরকেও ধন্যবাদ জ্ঞাপন করি। এবং আমাদের যে অনেকগুলো সাব কমিটি গঠন করা হয়েছে, এই সাব কমিটির প্রত্যেক সদস্যবৃন্দকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার পূর্ববর্তী বক্তা রুহুল কুদ্দুস ভাই বলেছেন